তার আমার এই শিরপাড়ায় এসে আমার চুলটা পুরো নষ্ট হয়ে গেছে, মানে কি হলো, মনটা কেন উঠছে আমার। সেই জন্য আমি অমিতাকে তোর কথাই বলতে গেছিলাম। ও বাহ, আমি বর বললো যে এই পুজোতেই চালু করে দিই। না না এইসব মেয়েদের নানা রকম প্রোডাক্ট প্যাড। মানে আমার ফটোফটি প্রবলেম নেই, কিন্তু এই টেনশন। বাটিতে পেঁয়াজে ডিমটা না ফেলে গরম কড়াই তেল ছিল সেটাতে ফেলে দিলাম। বাহ বাবা, আমি তো পৌঁছে গেছি। আমাদের তো বড় ছাদ আছে, ও চালাতে পারি, কিন্তু চালায় না, কুড়েমি করে, ভীষণ কুড়ে। না ওরে দিলে না এই আর তোর চুল থাকে সেটিংটা, তোর চুলে দেখেছি সেটিংটা থাকে, অনেকদিন থাকে। আমি দুবার কাটি, এই লকডাউনের জন্য তো ওটা আর সেটিং করে দেবে না, ওই মানে এই কোপড়ানো ব্যাপারটা অতটা বোঝা যায় না, ওই জন্য। আমি কতবার ওই শিল্পাড়ার একটা পার্লারে কেটেছিলাম, ওটা সবে এসেছিলাম পুজোর আগে আগে আমরা এসেছিলাম শিল্পাড়া। ধরে যাও ওটাকে, দাঁড়া ও ঢুকে যাক, তাও বিকেলে দাঁড়াও, বিকেলে দাঁড়াও। চলে আসো, এগুলো হয়ে গেছে না কাছে। হ্যাঁ হ্যাঁ বসার জায়গায় শর্ট হয়ে গেছে। বসো, আজকে ফ্রেশ হওয়ার জন্য বলি একটা নিচে করো, এটা একটু নিচে করো, বুঝতে পারি। ওদিকে নিয়ে বসো, সব থেকে ভালো লাগে ওটা মাস্ক করলে। যেখানে সেখানে মাস্ক করে না, দিকে রাখো, জায়গায় রাখতে হবে। মাস্কের জন্য কিছু দেখতে পাই না, তাই মনে হচ্ছে। আমি দাঁড়িয়ে এসে বলেই উঠেছে না, বসে পড়লে কিছু হ্যাঁ, ম্যামের কি ট্যালেন্ট দেখা দিয়েছিল। জানিস না বাহুবলি তো আগে ওকেই নিয়েছিল, তারপরে ক্যান্সেল করলো। তাহলে প্রভাসে কি হবে? সব যদি ও করে নেয়, প্রভাস রাস্তায় চলে যাবে। প্রভাস এসে তার হাত পা জড়িয়ে বলে তোর দিয়ে মনকো এনে নিয়ে। আচ্ছা যাই, কি ভাবছো, বাহুবলী আমাকে কিছু বলছে না, আসলে আমি ছিলাম ওই মাটা, কি হয়েছে না, আপনি আমি ছিলাম ওই মাটা। ও এক হাতে বাচ্চা উঠিয়েছিল। হ্যাঁ ওইটা ছিলাম, কি একটা নাম ওটা ছিল, আরে ও তো রমাইয়া। না না শিবগামিনী, ওটাই আমি ছিলাম, বাহুবলীর মা। ওই জন্য বাহুবলীর থেকেও আমার এটা বেশি। আমি ভাবলাম মেঘিরিয়া সন্ধ্যেবেলা আসবে। সন্ধ্যেবেলা হলে না ওই
জ্বরটা চলে আসা আমার চান্স থাকবে, এত ইয়ে হবে না মাথায়। একবার করলি আর একবার ইয়ে। এই তোমার VLCC-র ইয়ে আনিয়েছিলাম তেল। বিএলসিসি হুম, ইয়ে স্পা অয়েল, অয়েল আর ইয়ে স্ট্রেটনিং অয়েল। স্ট্রেটনিং মানে ভালো থাকার যে হ্যাঁ ঝাড়টা, তাই হ্যাঁ তো? হ্যাঁ। ভালো করে। তাও লেন্থে দেবে না, ঠিক আছে? যেটুখানি দেবে কিন্তু শুধু গোড়ায়। এবার গোড়ায় দিলে এমনিতেই তোমার জ্বর চুলের তেল টেনে নেয়, টেনে নিয়ে চলে আসে নিচে অবধি। ওই জন্য নিচে তার দেওয়ার দরকার নেই। তো সব জানো, তোমাকে আর কি বলবো বলো? তোমাকে নতুন করে শেখানোর কিছু আছে? না না, ভালো তুমিই আমায় শিখিয়ে দেবে। এটা কোনো কথা না। ব্যাপারটা এটাই, তোমার পার্লার আছে, আমার পার্লার নেই। সেটাই কথা। আমার পার্লার আছে যে সবাই ভাবে যে আমি সব জানি, তাই তো? কিন্তু ইংরেজি আমার থেকে ডাবল জানি। যখন আমি করতাম বাড়িতেই, আমার কত ভালো লাগতো, কাস্টমার কত আসতো। অ্যাপয়েন্টমেন্ট যখন নেয় কত ভালো লাগে না, কাল আমি আসছি, এই আছে ওই আছে। বাকায়দা একটা ডায়েরি রাখতাম। তখন তো সবে শুরু করেছিলাম, তখন ম্যাম আমাদের তাই শিখিয়েছিলেন, ডায়েরিতে অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখবে, নাহলে ভুলে যাবে। তোমার তো এখন মুখস্থ হয়ে গেছে, সবাইকে ডিল করে করে। কত বড় হোর্ডিং আমার মনে আছে। আমি যখন কাজ শুরু করেছি তখন তো আমার পার্লার ছিল না, বাড়িতেই করতাম। আমি একবার কোথায় গিয়েছি, কোনো ক্লাস করতেই বল গিয়েছিলাম বোধ হয়। আমার শাশুড়ি আমায় ফোন করে বলছে, দুজন হেয়ার কাট করবে, দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আসছি। আসতে আসতে ও সন্ধে হয়ে গেছে। হ্যাঁ। সন্ধে হবে হবে হয় না একটা টাইম, সেই টাইমে হয়ে গেছে লোডশেডিং। ঘরে জেনারেটার ফ্যানারেটার কিছু ব্যাপার নেই আমাদের। হ্যাঁ, লোডশেডিং এর মধ্যেই তার চুল কাটছি ল্যাম্প জেলে, কেরোসিন তেলের ল্যাম্প জেলে, নট এমার্জেন্সি। সে ভাবছে ঢিপ ঢিপ করছে, আমারও ঢিপ ঢিপ করছে যে কী করছি আমি। আবার তখন নতুন হাত, সবে শিখেছি। কাটিং হয়ে গেছে, চলে গেছে। পরের দিন এসে আমাদের বলছে, তুমি কি কাটলে, লোকের মাথা খারাপ করে দিচ্ছে, কোথা দিয়ে চুল কাটিস, কোথা দিয়ে চুল কাটিস। এখন কী করলাম, আমি তো করলাম তো অন্ধকারে। বলছে দারুণ কেটেছো। আমি নিজেও বুঝতে পারছিলাম না, আমি ভাবছিলাম তুমি দিয়েছো আমার চুলটা শেষ করে, অন্ধকারে নিজে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু সবাই বলছে দারুণ চুল কাটা হয়েছে, বলছে কোথা থেকে করেছিস, কোথা থেকে করেছিস। আমি তখন আমি মানে ভাবছি যে আমি অন্ধকারে কী করলাম নিজেও জানি না। সে এসে নাম করছে তারপর দিনকে। তখন একদম প্রথম প্রথম কিন্তু শিখি, এতটা ভালো শিখিও নি তখন কিছু। তখন আমার বর এখানে একটা বড় বোর্ড লাগিয়ে দিয়েছিল যে কাজ করা হয় বলে, তাতেই আসতো। পুজোর সময় তাও ভিড় হতো। সরস্বতী পুজোর সময় তো একবার মনে হয় ওমেন্স কলেজ পুরো উঠে চলে এসছে আমার বাড়িতে। পড়বি নাকি? ওদিকে যাও। আমার একটা বোন পিসির মেয়ে ওই কলেজে ওই সময় পড়তো। ওর চুল কেটেছিলাম আমি। ওর চুল দেখে তারা সবাই মিলে তোর দিদির কাছে চুল কাটবো করে করে। গোটা 24টা কি 25টা মেয়ে এসছে সরস্বতী পুজোর সময় চুল কাটতে। বাড়িতে জায়গা নেই বসার আমার, কোথায় কাটবো কোথায় বসাবো বুঝতে পারছি না। আমার ছোটো ঘর ছিল, অত বড় ঘর ছিল না। কোথায় বসাবো বুঝতে পারছি না। খাটের ওপরে, সোফাতে, নিচে পিছন পেতে বসিয়েছি। করতে করতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তখন কিন্তু খুব ভালো লাগতো ওইগুলো। এখন সেই এনার্জিটা কিন্তু পাই না। এখন এত করি আর ভালো লাগে না। এই চুটকি এখন চুল কাটা শিখতে বলছি। চুটকি এখন প্রথম শিখবি যখন মনে হবে সবার চুল দেখি আর কাটি, কিন্তু যখন আস্তে আস্তে যখন এতে এসে যাবে তখন আর ভালো লাগবে না। নিজের চুল কাটবি? জানে তো এক্সপিরিয়েন্স করতেই খারাপ হয়ে যাবে, দরকার নেই। ফাউন্ডেশন দিয়েছিস না চুলটা? তুমি নিচে কেমন রেখেছো? নিচে কত ডাস্ট। কিরকম করে ধুয়েছিস? ভালো পাইনি, তাড়াতাড়ি করে করেছি, শাশুড়িকে খেতে দেবো। মাথা দিদি এটা কি ইটালিয়ান স্টেপ যেটা দিচ্ছ? এটা মাল্টি স্টেপ। এটাই কত বছর তুমি আমাকে দিয়েছিলে?
করে দিয়েছি না একটা মাল্টি তারপরে এখন কাটিনি। বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে এটা। ওই জন্য হাইলাচ্ছি যদি সবটা বড় হয়ে যায় কোমর অবধি আমার আর কিছু যায় না। এটা কাটবে না ওই ভাবি কিন্তু আবার কেটে বসে থাকবে। এর আগে শ্বশুরবাড়ি চলে গেছিলাম, ওখানে মানে তোমার লক্সটা বড় হয়ে গেছিলো, ওখানে কেটে দিলাম, মন পছন্দ হলো না। না সব চুলে হাত দেওয়া তোমাকে দেখো না তাও মানে ওটা করে ট্রাই করে দেখলে যে কেমন কাটে। ওখানে ভালো কাটে না, আমি জানি বলে কাটতাম না। আমি বলে দিচ্ছি বাবাকে নিয়ে যেতে বলবো। যখন কেটে গেলাম তখন তো শেপই চেঞ্জ হয়ে গেছে। কি হলো ওকে খাওয়া দেওয়ার জন্য চলে গেল রাজারা। যা রেডি হতে যতবারই ওর মা আর দিদি চলে আসে ওরই প্রবলেম, ব্যাস ওনাকে একটু বন্দি করে দেয় না এইটা ফেলবে না, ওখানে রাখো। বলছি আমি এইটাতেই চুল কাটছি, আমার আসল চুলের কাঁচিটা চিরুনটা পাচ্ছি না। জানি না রে দেখতে হবে। মারবে এমন না, গুছবি তুই আর যেমন আমি। হাট। কি হবে ওটা? না, দুটো পর। আমি ভেবে কিছু একটা বলবো ওখানে আছে বা কিছু। হ্যাঁ ফট করে বলে জানি না, তুই জানবি না তোকে আমি জানবো, তুই গুছাচ্ছিস। জল খাও, জলটা নিয়ে এসো। তুমি তোমার দাম দেবো না। নিয়ে এসো। গরম করছি তো। জল নিয়ে এসো। লাগা লাগা, মাটি ভর্তি আছে, লাগাও লাগাও, মাটি তো লাগাচ্ছি, লাগাও। বুঝেছি, আমার চোখ বন্ধ থাকলে এই অবস্থাই হয়। হ্যাঁ কি সত্যি একজনকে নিয়ে আসবো যে চোখ খুলে দেখবে দাদা। কেন কম লাগিয়েছি? কি বলছো দেখো, কানে কানে লাগাচ্ছে না, ব্রাশটা ঘুরিয়ে দিন নামিয়ে দিয়ে। সত্যি বলে এসে তো রেডি করে আমি সব খারাপ করবো। না না সত্যিই পারে না। তুই দইটাকে ধরে রেখেছিস কেন ওকে? সব জিনিসই বিষ, ইনকাম বেশি হলেই মাথা খারাপ, টাকা কোথায় আটকাবে বুঝতে পারবে না, ব্ল্যাক মানিতে গিয়ে আটকাবে, ওই জন্য বিষ যেটুকুনি দরকার সেটুকুনি নেই। পড়ে যাবে। নিচে বসো, নিচে বসো, নিচে বসো দেখো। শুধু লস কাটবে।
ওই লেয়ার না লক্স কি বলে আমি জানি না কিছু পারি কোনটা করবে? লেয়ার্স ওই কি আলাদা, বলেছে লক্স সেটা? আলাদা। লক্স বলতে এখন লক্স আর বলে না কেউ, ফ্রিঞ্জ বলে ওটাকে। ওই যা লক্সের নাম উঠে গেছে, ওই সেই ফ্রিঞ্জ বলে। ফ্রিঞ্জটা করলে তোমার 80 টাকা, লেয়ার্স ওটা হলে কিন্তু 100 টাকা। লেয়ার্স মানে তোমার এখানকার চুলও কাটা পড়বে, ঠিক আছে? আর ফ্রিঞ্জ মানে তোমার এগুলো কাটা হবে সবটা চুল। ওটা আমরা লক্স করে দিই ওই কি বলে লেয়ার করে দেবে নাকি লেয়ার্স ওইখানটা আমি দেখে দিচ্ছি, দেখে বলছি। তোমার যেটা ভালো লাগবে করো আমি সবজি কাটতে মায়া লাগছে এবার কিন্তু অনেকেই বলছে কি এটা খারাপ হয়ে গেছে কই কেটে নাও লম্বা চুল দেখতে ভালো লাগলে কিন্তু ভালো, এই যে পিসটা নষ্ট হয়ে যায় না, তাহলে বেকার রেখে লাভ নেই। তবে আমি চুল কাটে তো চুল তাহলে বাড়ি ফটফট করে তুলে দিই। তুমি যেভাবে কাটবে জানি কাটবে ভালো হ্যাঁ, এটা অনেকের হাতে থাকে। হ্যাঁ, আমি এই চুল জিনিসটা কাটতে অনেকের বেরিয়ে হাতে যায়। সবার হাতে থাকে। কম থাকে না হ্যাঁ, হাতে থাকে, মানে চুল বাড়ে অনেকের। পিঙ্কিদির পেডিকিউর হবে আর স্পা হবে ওর। যেন না হ্যাঁ, ফেসিয়ালের আগে আইব্রোটা করে নিবি, তারপরে যাওয়ার পারতাম বাড়িতে কাছাকাছি তার চালিয়েছি মানে আর কি লোকজনের সামনে তো একটু কাছে যেতে হতে দোকানের জন্য আমি ভূতের মতো। হ্যাঁ। আর মানে সেই যে লকডাউন পড়েছে আর ওই কাজে বেরিয়েছি, এই শুরু করতে বেরোয়নি আর সাহস পেতাম না। না বেরো না এটা ফেলবে না পড়ো টাকাটা দিল বেরো মাপো বেরিয়ে যাও, বেরো, ভাগো। তো পড়ো তো পড়ো পড়ো কে এসছে? কাজ করে দিচ্ছি ভালো এই ছিল ভালো লাগে ওই বাটিটা হ্যাঁ তোমার চুলে? নিজে খোলো তোমার চুলে লেয়ার্স ভালো লাগে না, তোমার চুলটা কুচকানো তো, এটা সেট হবে না। কি করলে ভালো হবে তাহলে আমি সেভাবে কাটবো তোমার চুলে রিভার্সটাই ভালো লাগবে, রিভার্স স্টেপ যেটা লম্বা চুল আছে
না, কমই থাকে। লম্বা একটা থাকে হ্যাঁ, ওটাও 350। 350। স্টেট থাকি মোটামুটি 350, একদম ছোট স্টেট যেগুলো ছোটো চুলে সেগুলো 300। মোটা ইনফরমেশন জানতে হবে।